বিধায়ক নিখোঁজ, এলাকায় উন্নয়নও নেই, সেই অভিযোগে বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলে উঠল কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। বুধবার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মারুগঞ্জ এলাকায় বিজেপি পার্টি অফিসের সামনে দুটি ট্রাক্টর ভর্তি গোবর ঢেলে অভিনব প্রতিবাদ জানালেন স্থানীয়রা। এই বিক্ষোভে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রত্যক্ষ উপস্থিতি এবং অংশগ্রহণ রাজনৈতিক তরজাকে আরও উস্কে দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গত 5 বছরে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে এলাকায় সেভাবে দেখা যায়নি। স্থানীয়দের একাংশের মতে তিনি সুইচ অফ এমএলএ। অভিযোগ, ভোটের পর তিনি আর সাধারণ মানুষের পাশে দাঁড়াননি এবং তার বিধায়ক তহবিল থেকে এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এই পুঞ্জীভূত ক্ষোভ থেকে বুধবার সকালে মারুগঞ্জ বাজারের বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হন বহু মানুষ। সেখানে মারুগঞ্জ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের ব্যানারে বিক্ষোভ দেখানো হয় এবং ট্রাক্টর থেকে সরাসরি পার্টি অফিসের দরজায় পচা গোবর ঢেলে দেওয়া হয়। বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ঈশ্বর সরকার এবং প্রধান তপন কুমার রায়। যদিও তারা দাবি করেছেন এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, তবুও ভিডিও ফুটেজে তাদের বিক্ষোভের অগ্রভাগে দেখা গিয়েছে। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য ঈশ্বর সরকার বলেন, সকাল 9টায় খবর পাই সাধারণ মানুষ বিজেপি অফিসের সামনে গোবর নিয়ে আন্দোলন করছে। আমরা জনপ্রতিনিধি হিসেবে সেখানে আসি। গত 5 বছর মিহির গোস্বামী মানুষের পাশে দাঁড়াননি। বিজেপি নেতারা এসি রুমে বসে রাজনীতি করছেন, তাই আজ গোবর দিয়ে বিজেপি পার্টি অফিস এবং তাদের নেতিবাচক রাজনীতি শুদ্ধিকরণ করা হলো। বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছেন এই গোবর তারা সরাবেন না। তাদের দাবি, বিধায়ক মিহির গোস্বামীকে নিজে এসেই গোবর পরিষ্কার করতে হবে এবং পার্টি অফিসে ঢুকতে হবে। তবে তার আগে গত 5 বছরে তিনি কত টাকার উন্নয়ন করেছেন এবং কোথায় সেই উন্নয়ন, তার হিসেব সাধারণ মানুষের কাছে দাখিল করতে হবে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তপন কুমার রায় অভিযোগ করেন, মিহির গোস্বামী মিথ্যাচার করে জিতেছেন। সাধারণ খেটে খাওয়া মানুষকে ভোটার লিস্ট ভেরিফিকেশনের নামে হয়রানি করা হচ্ছে, অথচ নির্বাচিত বিধায়ক মানুষের পাশে নেই। যদি তিনি মানুষের কাজ না করেন তবে তিনি পার্টি অফিসে ঢুকতে পারবেন না। মিহির গোস্বামী, যিনি রাজ্যে 3টি ভিন্ন দল থেকে 3বার বিধায়ক হয়েছেন, তার বিরুদ্ধে এমন নজিরবিহীন প্রতিবাদ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। তৃণমূল দাবি করছে এটি জনরোষের বহিঃপ্রকাশ। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে বিরোধীদের পার্টি অফিস দখল বা অচল করতে শাসক দল এই ধরনের অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। এখানে কর্মসূচি করতে এসেছিল, কিন্তু আপনাদের দেখিনি ওরা পালিয়ে গেছে। আসলে আজকে সকাল 9টার সময় আমরা জানতে পারি যে মারুগঞ্জের কিছু সাধারণ জনগণ এবং মারুগঞ্জের বাসী তারা সবাই এখানে বিক্ষোভ একটা কর্মসূচির অংশ গ্রহণ করেছে। এবার সেই খবর পেয়ে আমি এখানে আসি ঘটনাস্থলে। এসে দেখি এইখানে নাটাবাড়ি মানুষের যে অভিযোগ, সাধারণ মানুষের যে অভিযোগ, একটাই অভিযোগ যে আমরা নাটাবাড়ি কাণ্ডের যে আমাদের বিজেপির বিধায়ক মিহির গোস্বামীকে ভোট দিলাম, সেই ভোট দিয়ে উনি নির্বাচিত হলো এবং উনি আমাদের জনপ্রতিনিধি, কিন্তু 5টি বছরের মধ্যে একটা দিনও তাকে আমরা কখনো দেখলাম না তার চেহারাটা। এবার তার পাশাপাশি তার কোনো উন্নয়ন কিন্তু তার তহবিল থেকে করা হয়নি। এবার মারুগঞ্জের গ্রামবাসীকে, সাড়ে নাটাবাড়ি সহ প্রত্যেককে যেভাবে তারা মানুষকে কথা দিয়েছিল, তারা যে মিথ্যাচারটা, এই মিথ্যাচারে এই লোকগুলো সামিল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে লোক এখানে জমায়েত হয়েছে এই মিথ্যাচারের বিরুদ্ধে। এই মিথ্যাচার করে যে মিথ্যাচারের রাজনীতি করছে এই মিহির গোস্বামী, এই মিহির গোস্বামীর প্রতি মানুষের এত ক্ষোভ, বিজেপির প্রতি এত ক্ষোভ। তারপরেও আপনারা দেখছেন এসআর নিয়ে আমাদের তুফানগঞ্জ বিডিও অফিসে সাধারণ খেটে খাওয়া লোক মানুষ কিভাবে হয়রানি হচ্ছে, সাধারণ লোককে ওই নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। যে যারা নির্বাচিত হলো, যারা এই জনসাধারণের মধ্যে নির্বাচিত হলো, তাদের আজকে আবার পুনরায় প্রমাণ করে দেওয়া দিতে হচ্ছে যে তারা বৈধ ভোটার কিনা এবং এই ভোটারদেরকে নিয়ে তারা কিন্তু নির্বাচিত হয়েছে। যদি এই ভোটারগুলো বৈধ না হয় তাহলে আমাদের সেই এমএলএ, সেই প্রধানমন্ত্রী, আমাদের যে বিজেপি নির্বাচিত সাংসদ যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু বৈধ হতে পারে না। এই কথাগুলো আমরা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে শুনছি, এটা আমাদের কথা না। আজকে কি করলেন? একটাই বক্তব্য, তারা যেভাবে নির্বাচিত হয়েছে, সাধারণ মানুষের ভোট দিয়ে নির্বাচিত হয়ে যেভাবে জনপ্রতিনিধির কাজ, সেই কাজ করুক, মানুষের পাশে যাক, সারা বছর ধরে মানুষের সঙ্গে থাক, মানুষের সুখ দুঃখের সুখী সাথী হোক এবং মানুষের সাথে থেকে গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে যে সমস্ত মানুষের দাবি দাওয়া, যে সমস্ত বিধায়কের তহবিলের উন্নয়নের যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো যদি উনি করে তাহলে উনি সাহসের সাথে এসে মানগঞ্জে বিজেপি পার্টির সামনে থেকে গোবরগুলোকে সরিয়ে দিয়ে তিনি সেই পার্টি অফিসটি আবার পুনরায় খুলুক। এটা আমরা তাকে সহযোগিতা করব, আমরা তার পাশে থাকবো। কিন্তু এইভাবে মিথ্যাচার করে, এইভাবে ভাওতা দিয়ে যেভাবে ভোট নিয়ে মানগঞ্জবাসীকে যেভাবে বিভ্রান্ত করছে, যেভাবে বিভ্রান্ত ফেলেছে, এবং এরপরেও মানুষের মধ্যে এই যে মানগঞ্জের শান্তির বাতাবরণ, মানুষের মধ্যে একটা সুন্দর, মানুষের সবার সঙ্গে একটা ভ্রাতৃত্ব বোধ, এই বোধটাকে আবার তারা এসে কলঙ্কিত করার চেষ্টা করছে। এটা যদি করে
তারা যদি উন্নয়ন বাদ দিয়ে মারুগঞ্জ যদি অশান্তি করতে আসে তাহলে আমরা রুখে দাঁড়াবো, সাধারণ মানুষের পাশে আছি, পাশে থাকবো। কি নাম আপনার? আমার নাম তপন কুমার। পার্টি অফিসে আজকে যেটা আমরা তো জনপ্রতিনিধি, পঞ্চায়েত মেম্বার আমি মারুগঞ্জ অঞ্চলে, আমরা মোটামুটি সকাল 9টার দিকে খবর পাই যে সাধারণ মানুষ বিজেপি পার্টি অফিসের সামনে গোবর আর একটা ফ্লেক্স নিয়ে হলো আন্দোলন করছে। তৎক্ষণাৎ আমরা আমাদের যে প্রশাসনিক যারা রয়েছে তারা আসার পরে আমরা যেটা জানতে পারলাম, গত 5 বছর আগে মিহির গোস্বামীকে মানুষ যে আশা এবং উন্নয়নকে রেখে ভোট দিয়েছিল, কিন্তু আজকে 5 বছর প্রায় মিহির গোস্বামীর ম্যাচ শেষ হওয়ার দিকে সেই মানুষ হতাশা হয়েছে। যে এমএলএ না একবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, না কোনো উন্নয়ন করেছে মারুগঞ্জের সাথে সাথে সারা বিধানসভা কেন্দ্রে। তাই আজকে এই যে আন্দোলন, যে গোবর ফালিয়ে দিয়ে মিহির গোস্বামীর সাথে সাথে সমস্ত বিজেপির নাটাবাড়ির তাদের গোবর দিয়ে শুদ্ধিকরণ করা হলো, জানে তাদের শুভ বুদ্ধি হয়। কারণ তারা যেভাবে এই কূটনীতি নিয়ে মানুষের ভোট নিয়ে মানুষের পাশে না থেকে তারা বড় বড় গাড়ি এবং কলকাতার এসি রুমে বসে রাজনীতি করছে এবং এসআইয়ের এত হয়রানি সত্ত্বেও মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে না, তার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল। সেই মিছিলে সাধারণ জনগণ আমাদেরও সামিল হতে হয় বলে আমরা আসি এবং শান্তিপূর্ণভাবে আমরা বিজেপিকে বার্তা দিচ্ছি এই গোবর তৎক্ষণাৎ সরাতে পারবে যখন বিজেপির বিধায়ক এসে হিসেব দেবে গত 5 বছরে তিনি নাটাবাড়ির সাথে সাথে সারা মারুগঞ্জের জন্য কি উন্নয়ন করেছে। আর সেই হিসাব যদি না দেয় তাহলে একটা গোবরও বিজেপির কোনো নেতা এখান থেকে সরাতে পারবে না, এটাই সাধারণ মানুষের দাবি। বিধায়ক না আসা পর্যন্ত তো কি এই পার্টি অফিস তাহলে খুলবে না? পার্টি অফিস খুলবে কি খুলবে না আমরা জানি না, কিন্তু হলো আমরা এই গোবর এখান থেকে সরাতে দিব না যতক্ষণ পর্যন্ত না বিজেপির বিধায়ক এসে সাধারণ মানুষের জন্য তার তহবিল থেকে কোটি কোটি টাকার থেকে কি উন্নয়ন করেছে সেটা যতক্ষণ না পর্যন্ত মানুষকে হিসাব দিতে পারছে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে বলছি একটুকু গোবর আমরা বিজেপির নেতৃত্বদেরকে সরাতে দিব না। কি নাম আপনার? আমার নাম ঈশ্বর সরকার, মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং মারুগঞ্জ হাই স্কুলের সভাপতি।